কিছু ইতিহাসের কথা বলি, কিছু বড়ের কথা বলি। সেটা হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, একটি অরাজনৈতিক ইসলামী দল। 1906 সালে ভারতবর্ষে অল ইন্ডিয়া ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। কেন, উদ্দেশ্য কি? ভারতবর্ষের মুসলমানদের নিকট হতে শিরক বিদআত কুফরের মূলোৎপাটনের জন্য তৈরি হয়েছিল এই সংগঠন, ভারতবর্ষের মুসলমানদের মধ্য থেকে। আর ব্রিটিশদেরকে ভাগানোর জন্য এই উপমহাদেশ থেকে তৈরি হয়েছিল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। দেশ ভাগ হয় আর এই সংগঠনটি বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়। ইন্ডিয়াতে এখনো রয়েছে ইন্ডিয়া, ভারত জমিয়তে আহলে হাদিস, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, পাকিস্তান মার্কাজি জমিয়তে আহলে হাদিস, নেপাল জমিয়তে আহলে হাদিস, এগুলো সংগঠনটি রয়েছে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে রয়েছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। তো বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের একটি শাখা, এটি জেলাভিত্তিক কেন্দ্রের শাখা হচ্ছে আমাদের চট্টগ্রামের দক্ষিণ খুলশী আহলে হাদিস কেন্দ্র জামে মসজিদ এবং মাদ্রাসা খয়রুল উম্মাহ। এটি 1978 সালে তৈরি হয়েছে। 1978 সালে তৈরি হয়েছে, তখন থেকে নিয়ে টিম করে বাতি চলছে আলহামদুলিল্লাহ। এবং এই মসজিদের যে জায়গাটি রয়েছে এবং মাদ্রাসার যে জায়গাটি রয়েছে, সম্পূর্ণ মাদ্রাসা সম্পূর্ণ জমিতে 18 শতক জমি, সম্ভবত 18 শতক জমি শেখ আব্দুর রহমান উনি জমিয়তকে অফ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসকে অফ করে দিয়েছে। এখন সমস্ত তদারকি করে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। এবং 2016 সালে 16 থেকে 25 সাল পর্যন্ত একটি মাদ্রাসা এবং দাওরা হাদিস মাদ্রাসা, এটা আশা করা হচ্ছে ইনশাআল্লাহ একটি মাদ্রাসা দাওরা হাদিস এটি তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আশা করি এখান থেকেই আমাদের মদিনা বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয় আমাদের ছেলেরা এখান থেকে লেখাপড়া করে তারা আরবি ভাষা ইংরেজি ভাষায় ভালো করে দক্ষতা অর্জন করে তারা এখান থেকে সার্টিফিকেট নিয়ে তারা যেতে পারবে। তো ধীরে ধীরে এই মাদ্রাসাটি বড় হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সম্পৃক্ত রয়েছে। আমি আপনাদের এখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদটাকে বাংলাদেশ যেমন আহলে হাদিস কেন্দ্রীয় মসজিদ চট্টগ্রাম যেমন জমিটা যেমন এই মসজিদের জমিটি যেমন আহলে হাদিস বাংলাদেশ জমিতে আহলে হাদিসকে অফ করে দেওয়া হয়েছে, তেমনি ভাবে আপনারা অফ করে দিবেন। আপনাদের কাছে আশা করছি আপনারা অফ করে দিবেন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কাছে অফ করে দিবেন। এবং কেন্দ্র হবে এই মসজিদের কেন্দ্র হবে কেন্দ্র আহলে হাদিস জামে মসজিদ চট্টগ্রাম দক্ষিণ খুলশী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের আমাদেরকে, আমার একটা মনের কথা ছিল ভাই, এটা আপনারা অবশ্যই বাস্তবায়ন করবেন। কেন এই সংগঠনটি আকীদা মুতাযালা আমাদের সালফে সালেহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম, সাহাবাগণ, তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন যারা সকলে ছিলেন, যে সালফে সালেহিন আমাদের সালাফরা যে সহিহ আকীদার উপরে সহিহ মানহাজের উপরে টিকে ছিল, ওই মধ্যমপন্থী আল্লাহ ওয়ালাকাদ কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করে আমি সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ এই সংগঠনটি মধ্যমপন্থা আকীদা যেটা, সেই পথটা, সেই মানহাজটা, সেই আকীদাটা আমরা শিক্ষা দিচ্ছি। অতএব আমাদের উচিত হবে, আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, আকীদা যদি শুরু করতে যান, যদি মানহাজ শুরু করতে যান, আমল যদি বিশুদ্ধ করতে চান, ইসলামের আসলে রূপরেখা যদি জানতে চান, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা এই সংগঠনের মাধ্যমে আপনারা এই যে আহলে হাদিস তালিমি বোর্ড আছে, এর যে সিলেবাস রয়েছে, এটা একটু কঠিন বা সহজ এরকম কিছু ক্লাসে হতে পারে, কিন্তু মানহাজ ঠিক আছে, আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে। আমরা যেন এই আকীদা সহিহ মানহাজ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন
সফলতা, দুনিয়াতে আমরা সফলতা অর্জন করবো, আখিরাতে আমরা সফলতা অর্জন করবো, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে সহিহটা মানার জন্য এবং সেটা গ্রহণ করার জন্য এবং আয়াতুল কুরসির ব্যাখ্যা জেনে যতটুকু জানলাম আমরা যেন আল্লাহকে গভীরভাবে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এত শক্তিধর, মহাশক্তিধর, তার প্রতি আমরা যদি পাপ করি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল, তিনি আমাদেরকে তার কাছে ক্ষমা ছেড়ে দিলে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আয়াতুল কুরসির ব্যাখ্যা এবং তার মর্মবাণী জেনে, হাকিকত জেনে যেন আমরা এইভাবে আমাদের জীবনযাপন গড়ে করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল, হে আল্লাহ, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জীবনের সকল গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের দুটা পুরো আমলগুলো তোমার জন্য যেটা করি সেগুলো তুমি সবগুলো তুমি গ্রহণ করে নাও হে রব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহ, ছোট বড়, জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ তুমি মাফ করে দাও হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমাদেরকে তুমি ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করো। মৃত্যুর সময় আমাদেরকে তুমি ঈমানের মুক্তি দাও। আমরা যেন সবাই বলতে পারি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, যেন আমরা বলতে পারি সে তৌফিক দান করো। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات فاستغفروه إنه هو الغفور الرحيم.